গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ রিটন এবং নরসিংদী থেকে শাহিন মিয়া। তবে প্রথমেই জেনে নিতে চাই চট্টগ্রামের খবর। চট্টগ্রামে গ্যাসের সরবরাহ এখন কেমন দেখছেন, এবং ওখানে তো অনেক শিল্প কারখানা আছে, সেগুলোতে আসলে যোগান ঠিকমতো আছে কিনা, উৎপাদনে কোনো প্রভাব পড়ছে কিনা? তখন সারা দেশের মতো চট্টগ্রামে আসলে তার ব্যত্যয় ঘটেনি, যদিও হয়তো দৃশ্যমান খুব একটা লক্ষ্য করা যাচ্ছিল না, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে চট্টগ্রামে বিশেষ করে বাসাবাড়িতে আজকে সকালের সময়টা বেশ ভোগান্তিতে পড়েছেন অধিকাংশ যারা গৃহিণী আছেন তারা। আমরা বেশ কয়েকটি জায়গায় যোগাযোগ করেছি, তবে আমরা দুপুরের পর থেকে দেখছি যে গ্যাস পাম্পে বিশেষ করে যেগুলো সিএনজি চালিত অটোরিকশাগুলো আছে তাদের জন্য বড় ধরনের সংকট তৈরি হয়েছে। চট্টগ্রামের বেশ কিছু সিএনজি পাম্প ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে তাদের কাঙ্ক্ষিত গ্যাস সরবরাহ না পাওয়ার কারণে। আমি যে জায়গা আছে সেটি হচ্ছে লালখান বাজারের টাইগার পাস মোড়ের একটি গ্যাস পাম্প, সেটিতে দীর্ঘ লাইন অনেকক্ষণ। এখানে দেখছি একজনের সাথে একটু কথা বলে হয়তো জানাবো যে অনেকক্ষণ থেকে দেখছি যে এখানে অসংখ্য লাইন আছে। সেটিও তারা বলছেন যে কর্তৃপক্ষ বলছেন যে তাদেরকে যতক্ষণ সরবরাহ আছে চাপ আছে ততক্ষণ পর্যন্ত তারা দিবেন, এরপর তারা আবার বন্ধ করে দিবেন। এখানে আমি এমন কয়েকজন ড্রাইভারকে পেয়েছি যারা 4-5টি পাম্প ঘুরে এসে এখানে অবস্থান নিচ্ছেন, তারা হয়তো চেষ্টা করবেন পাওয়ার জন্য। আমি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথাও গিয়েছেন এবং কি অবস্থা আপনার কাছে? 4-5টা পাম্প ঘুরে আসছি অলরেডি, 4-5টা পাম্প অলরেডি ঘুরে আসছি, গ্যাস পাইনি। এখানে এসে সিরিয়াল দিছি 3টার থেকে, এখন বাজতে আছে 4:30টার মতন, আজও পাই না খাই না পাই কোনো বিশ্বাস নেই। 4:20 হয়েছে এখন বর্তমানে। এই সমস্যাটা কখন থেকে আপনি ভুগতেছেন? আজকে 3-4 দিনই এরকম, আজকে 3-4 দিনই এরকম। একজন চালক বলছিলেন যে তাদের যে কষ্টের কথা, তারা 3-4 দিন থেকে ভোগান্তিতে পাচ্ছেন। অনেক জায়গায় আমরা অভিযোগ পেয়েছি যে চালকে বলছেন গ্যাসের চাপ কম, যেখানে যে কোটি দিচ্ছে সেগুলো খুব বেশিক্ষণ থাকছে না। আরও কয়েকজন ইয়ার সাথে কথা বলতে চাই। এখানে কয়েকজন চালক আছেন, তারাও আছে, দীর্ঘক্ষণ লাইনে আছেন। আপনি যদি বলতেন আপনি কতক্ষণ অপেক্ষা? আমরা এখানে 2 ঘন্টার মতন অপেক্ষা করছি, গ্যাস কোথাও নাই। আর 2 ঘন্টা তো পাম্প বন্ধ ছিল, এখন আবার চালু করছে দুইটা একটা চালু করছে, তো 2-3 ঘন্টার মতন লাইনে আছে, এই আর কি, গ্যাস পাওয়া যাইতেছে না। তখন শুনছিলেন যে আরও একজন চালক বলছিলেন যে তাদেরও কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ হয়তো ঘন্টা কারেকের মধ্যেও আসছে, এরকম লম্বা লাইনে তারা দাঁড়িয়ে আছেন। টাইগার পাসের মোড়ে 2 লাইনে করে আমরা গাড়ি দেখছি, এক পাশে সিএনজি চালিত অটোরিকশা, অন্য পাশে যে 4 চাকার গাড়িগুলো আছে। সব মিলে তাদের যে একটা ভোগান্তি অনেকক্ষণ থেকে আমরা লক্ষ্য করছিলাম যে এখানে অসংখ্য গাড়ি লাইন ধরে অপেক্ষা করছে, এবং তাদের একটাই সমস্যা, তারা বিভিন্ন পাম্প ঘুরে কাঙ্ক্ষিত পর্যায়ে তারা গ্যাস এখানে পাচ্ছেন না। আমরা যে গ্যাস পাম্পের চিত্র একটু দেখাতে চাই। এখানে মুখের মধ্যে 2 লাইনে করে গ্যাসের লাইন দেওয়ার জন্য এখানে অপেক্ষায় আছেন অসংখ্য গাড়ি, এখানে লাইনে দাঁড়িয়ে একটা লাইনে আছে। তবে আমরা দেখছি যে এখানে বেশ সংকটের মধ্যে আছেন মূলত যারা গ্যাস দিতে আসছেন, সিএনজি চালক, তাদেরই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তবে ব্যক্তিগত যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গা থেকে চাপ কম হলেও তারা মোটামুটি সহ্য করতে পারতেছে না হয়তো তাদের। রিটার্ন, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম আসলে সিএনজি যে চালিত যে যানবাহনগুলো আছে সে চালকদের আসলে ভালো একটা ভোগান্তি হচ্ছে। তো আবাসিক ব্যবহারকারীরা আসলে কি ধরনের সমস্যায় পড়ছেন, এই বিষয়ে কি কোনো তথ্য আছে কিনা? AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS না, তবে আমি আবাসিকের কথা শুরুতেই বলেছিলাম যে বাসাবাড়ির যে গ্যাস সরবরাহ সেটি আজকে সকালবেলায় বেশ ভুগেছে, যে সাধারণ যারা গৃহিণী অথবা যারা পরিবারে যারা রান্নাবান্না করে তারা বেশ ভুগেছে। আমরা কিছু জায়গার মধ্যে অভিযোগও পেয়েছি যে যারা রান্না করার সময় রান্না দিয়েছেন এরপরে তারা শেষ করতে পারেননি। তবে আরেকটি ব্যাপার চট্টগ্রামে উল্লেখযোগ্য, চট্টগ্রাম আপনি জানেন যে এটি শিল্পনগরী, এখানে যে প্রচুর সংখ্যক শিল্প কারখানার পাশাপাশি পোশাক শিল্পের একটা বড় অংশ আছে। তাদেরও কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন চট্টগ্রামে এমনিতে আগে থেকেই গ্যাস সরবরাহটা অনেকটাই কম, এই কারণে তাদের যে ডাইং যে ইস্যুটা আছে সেটি নিয়ে তারা অনেকদিন থেকেই ভুগছিলেন, এবং এই পর্যায়ে এখন আসছে সেটি আরও মারাত্মক আকার ধারণ করেছে। অর্থাৎ চট্টগ্রামে শুধুমাত্র যে বাসাবাড়ির গ্যাস অথবা যে সিএনজি চালিত গ্যাসটা শিল্প কারখানায় তার একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যেটি হয়তো কোনো একটা সময় গিয়ে আমরা উৎপাদনে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাবের কথা আমরা হয়তো জানতে পারবো, যে অফিসিয়াল যদি বিজেপি
কেবি অথবা বিকেবি যে আছেন তারা যদি অফিসিয়াল তথ্য দেয়। তবে এখন পর্যন্ত যে আমরা যে কর্তৃপক্ষ যে কেডিসিএল অথবা যা তিতাস গ্যাস কর্তৃপক্ষ তারা যেটা বলছেন যে চট্টগ্রামে যে পরিমাণ চাহিদা আছে তার কাছাকাছিও তারা গ্যাস পাচ্ছেন না, এবং এই কারণেই রেশনিং করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিবেচনা করে বিভিন্ন গুরুত্ব বিবেচনায় তারা রেশনিং করে এই গ্যাসগুলো দিচ্ছেন। কোথাও হয়তো বাসা বাড়িতে সাপ্লাইটা ঠিক রেখে ডাইংয়ে অথবা অন্যান্য যে কারখানায় যে ক্যাপটিভ পাওয়ার ক্যাপটিভ সেখানে সরবরাহ করছেন। এরকম করে রেশনিং করেই তারা মূলত যে গ্যাস সরবরাহটা স্বাভাবিক রাখা অথবা তাদের যে সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছেন। চট্টগ্রামের যে গ্যাস সংকটের অন্যতম একটা মূল কারণ যেটি বলছিলাম যে জাতীয় গ্রিডে চাপ কম, বিশেষ করে যে কক্সবাজারে যে বাতারবাড়িতে ভাসমান দুটি টার্মিনাল আছে তার একটি টার্মিনালে আগুন লাগার কারণে সেটি মেরামতের সময় লাগছে। সেটি আগামী কয়েকদিনের মধ্যে ঠিক হবে সেরকমটি আমরা জানতে পারছি, কিন্তু সঠিকভাবে আসলে নিশ্চিত নয় যে কখন থেকে এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসবে। মোটামুটি চট্টগ্রামের যে গ্যাসের যে প্রভাব অথবা গ্যাসের যে সংকটের সবশেষ খবর ছিল এটুকুই আমার কাছে। তেমন ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। রিটন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে গ্যাস সংকটের সার্বিক একটি চিত্র আপনি তুলে ধরেছেন, আপনি সাথেই থাকবেন। এবার একটু আমরা নরসিংদী থেকে সে জায়গার পরিস্থিতি জেনে নিতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিন মিয়া। শাহিন, আপনি জানাবেন যে নরসিংদীতে তীব্র গ্যাস সংকটের তথ্য পাওয়া যাচ্ছে, এখন কি পরিস্থিতি এবং গ্যাস সংকটে কি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, বিস্তারিত জানতে চাই আপনার থেকে। আসলে এই তোমার নরসিংদীর যে গ্যাস সংকট, আসলে সকালে কথা হয়েছে নরসিংদী তিতাস গ্যাস বিপণন যে জেনারেল ম্যানেজার রয়েছে মাকসুদুর রহমানের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন এটি একটি জাতীয় সমস্যা, অর্থাৎ মহেশখালী যেই গ্রিডে এলএনজি গ্রিডে অর্থাৎ এলএনজির যে ভাসমান টার্মিনালে যে সমস্যাটি হয়েছে সেটা থেকে কিন্তু নরসিংদীর এই সূত্রপাতটা হয়েছে। অর্থাৎ ওই এই মহেশখালীর যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু নরসিংদীর সমস্যার সমাধান হবে না। আমি ইতিমধ্যে বেশ কয়েকটি সকাল থেকেই বিভিন্ন শিল্প কারখানা ঘুরে দেখেছি, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে, আর কিছু কিছু শিল্প কারখানার উৎপাদন অর্ধেকেরও বেশি নিচে নেমে গেছে। অর্থাৎ যেখানে গ্যাসের পরিমাণ এতটাই কমেছে, অর্থাৎ শিল্প কারখানার যে জেনারেটর চালু রাখবে সেই সুযোগটা কিন্তু এখন নাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরির সামনে। অর্থাৎ এই ফ্যাক্টরিটি কিন্তু টাইলস উৎপাদন করে থাকে। এই ফ্যাক্টরিরও কিন্তু মূল উপাদান হচ্ছে একটি গ্যাস। অর্থাৎ এই ফ্যাক্টরিরও কিন্তু উৎপাদন প্রায় অর্ধেকের নিচে নেমে গেছে গত 4 দিন ধরে, কারণ গ্যাসের যে পর্যাপ্ত যেই চাহিদা, অর্থাৎ সেই চাহিদার তুলনায় কিন্তু গ্যাস একেবারেই সরবরাহ কম। আমাকে নরসিংদীর যে পাকিজা স্পিনিং মিলের যে জেনারেল ম্যানেজার অর্থাৎ মুন, তিনি যেমনটা জানিয়েছিলেন এই স্পিনিং মিলে 14টির বেশি জেনারেটর ব্যবহার করছে। তবে এই গ্যাসের উৎপাদন না থাকার কারণে অর্থাৎ তারা এখন কিন্তু 2 থেকে 1টি জেনারেটর ব্যবহার করতে পারছে না। অর্থাৎ এই স্পিনিং মিল অর্থাৎ সুতা উৎপাদন করে থাকে। সুতা উৎপাদন করতে হলে কিন্তু গ্যাসের পর্যাপ্ত চাহিদা যোগান থাকতে হয়, আর যদি না থাকে তাহলে কিন্তু পর্যাপ্ত উৎপাদন হবে না বলে তারা জানিয়েছেন। এছাড়া আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম অর্থাৎ নরসিংদী চুয়ালো এলাকায় মেসার্স ফকির সাইজিং মিল, অর্থাৎ সেখানে গিয়ে যে চিত্রটি দেখতে পেলাম, অর্থাৎ গত 4 দিন যাবতই ফ্যাক্টরিটি বন্ধ রয়েছে। প্রতিদিন গড়ে তাদের 2 লক্ষ টাকার মতো কিন্তু ক্ষতি হচ্ছে, কারণ এখানে যারা সংশ্লিষ্ট শ্রমিক রয়েছে তারা কিন্তু কোনো কাজ করতে পারছে না। তবে কাজ করতে না পারলেও কিন্তু তাদেরকে বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে, আর বেতনটা কিন্তু দিতে দেওয়ায় কিন্তু এক প্রকার ক্ষতিগ্রস্ত হচ্ছে মালিকরা বলে আমাকে জানিয়েছেন। আর বিশেষ করে এই দেশের যে অন্যতম মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে যে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় কিন্তু রাজধানী ঢাকা সহ নরসিংদী ও অন্যান্য এলাকায় তীব্র যে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এর ফলে কিন্তু বাসাবাড়িতে চুলা জ্বলছে না, সিএনজি পাম্পগুলোতে দীর্ঘ সারি রয়েছে, এবং কি নরসিংদীর যে ম্যাক্সিমাম যে গ্যাসের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু সারাদিন অপেক্ষা করেও গ্যাস মিলছে না, এবং কি চালকদের দাবি অর্থাৎ তারা যদি পর্যাপ্ত গ্যাস না পায় তাহলে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে একটি বড় ধরনের সমস্যা হবে। তোমার এ ছিল নরসিংদীর শিল্প কারখানার গ্যাসের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে শাহিন।